হ্যালো গাইস, আপনাদের সবাইকে আমার ফার্স্ট ব্লগে সবাইকে স্বাগত। এটা আমার এই ফার্স্ট ব্লগ একজন প্রবাসীকে নিয়ে। প্রবাসীটা আর কেউ না, এটা হলো যে আমার একটা বন্ধু প্রবাসী হয়ে যাইব, কাতার চলে যাইব। কি করব এই বাংলাদেশে থাইকা কিছু কি করব ভাই, এই বাংলাদেশে থাইকা কখনো প্রতিষ্ঠিত হইতে পারবো না। কিভাবে হইব? ভালো একটা জব পায় না, ভালো একটা কেউ ভালো কোনো চাকরি পায় না। এই বাংলাদেশে যদি ভালো চাকরি নিতে যান, টাকা প্রয়োজন। ঘুষ ছাড়া চাকরি হইব না, আপনার ঘুষ লাগবেই। ঘুষ ছাড়া কোনো চাকরি হইব না। বাইরে যাবো টাকা খরচ কইরা, ডলার কামাইবো, এটাই অনেক কিছু ভাই। বাইরে গেলে অনেক টাকা কামাইতে পারবো, কিছু করার নাই ভাই। কষ্ট হইতেছে, তারপরও ওরে বিদায় দিতেছি। আমরা যাইতেছি প্রায় কাছাকাছি, ভিতরে সবাই একটু কথা বলতেছি। তামিম, সানাউল, তারপরে রাকিব, আর সামনে হলো যে আমার ড্রাইভার আমাদের, তারপর হলো যে আরেকটা বন্ধু, তারপর হলো যে রায়হান। সবাই যাইতেছি, আস্তে আস্তে আগাইতেছি বাবুরহাটের প্রায় কাছাকাছি। রাস্তার ভিতরে আমরা গাড়ির ভিতরে সবাই গল্প করতেছি আর যাইতেছি কেমনে কি করা যায় আর কি। চলে আসলাম আমাদের সে বাবুরহাট বাজারে। বাবুরহাট বাজারটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। আর একটু ভিতরে যাই আমরা। দুপুর টাইম তো, রমজান মাস, রমজান মাসে বাজারটা একটু বন্ধই। রমজান মাসে দুপুর টাইমে বাজার তো বন্ধই থাকবো। সন্ধ্যার একটু আগে আর কি খোলে সবকিছু। এই দেখেন বাজারের ভিতরটা অনেক সুন্দর, দেখতে অনেকটাই ভালো লাগে। ভিউটা অফ জোস। বাজারের ভিতরে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকায় অনেক সুন্দর। এই যে আমরা গাড়ির উদ্দেশ্যে রওনা করলাম, বাজার থেকে বের হয়েছি, প্রায় চলে আসছি। এইদিকে ভিউটা ও জোস। ভিউটা দেখতে ভালো লাগে। ও পুরো কড়া ভিউ। আপনাদেরকে নিয়ে যাচ্ছি একেবারে প্রায় ঘাটের কাছাকাছি চলে আসলাম আমরা। এইদিকে গাড়িটা পার্ক করব, কিন্তু পার্ক করলো না। এইদিকে পার্ক করলো না, একটু সামনে নিয়ে গাড়িটা পার্ক করবে, কারণ এইদিকে আরো অনেক গাড়ি আসবে। কারণ সামনে জায়গা আছে, আমরা সামনে যেয়ে দাঁড়াই যাতে আরেকটা গাড়ি এসে দাঁড়াইতে পারে। এখন আমরা নামবো। এই যে নামলাম, সবাই ওই দিক দিয়ে কিছু নামছে, এই দিক দিয়ে কিছু। আমার সাথে জসিম কাকা চলে আসলো। ও জসিম কাকা একটা বাড়ি খেয়ে গেলো। ও কাকা, আপনি শেষ পর্যন্ত বাড়িটা খাওয়া লাগলো। হাঁটতেছি আমরা দুইজন প্রায় ঘাটের কাছাকাছি। ঘাটের ভিউটা দেখেন, পুরাই কড়া ভিউ ওই জায়গার ঘাটের ভিউটা। আর একটু সামনে যাই, এই ভিউটা দেখেন নদীর পাশে, অনেক সুন্দর। ভিউটা দেখতে ভালোই লাগে। আমরা এদিকে আসলাম, এখন সবাই আস্তে আস্তে আসতেছে, ওই যে সামনের দিকে সবাই আসতেছে। আর এইদিকে এখন তো তরমুজের সিজন, এখন তরমুজ কাটতেছে, ট্রলারে করে ঢাকা নিয়ে যাইতেছে এদিক থেকে। এই ইয়াটা দেখালাম। এলো যে আমার বন্ধু সুজন, ও প্রবাসী হয়ে যাইব ভাই। ওরে নিয়ে একটু হাঁটতেছি, গল্প করতেছি। এই যে হাঁটাহাঁটি করলাম কিছুক্ষণ, এদিকে নদীর ভিউটা দেখতেছি, অনেক সুন্দর। ভিউটা দেখতে অনেক সুন্দর, কিন্তু তারে মনে করেন যে অনেক কষ্ট করে বিদায় দিতে হইতেছে। এদিকে সবাই অপেক্ষা করতেছে আমাদের জন্য। চলে আসলাম আমাদের এই জায়গায়, সবাই ক্যামেরার ভিতরে আনার চেষ্টা, সবাই ক্যামেরার ভিতরে আনছি যে কয়জন আসছে এই জায়গায়। আর এইদিকে ভিউটা ছিল জোস। একটা নৌকা দেখতেছি ঢলতেছে, যে কারণে চাঁদের দেশে যাই। চাঁদের দেশে নৌকায় করে কেমনে যায় দেখলাম আর কি ভাইয়া। ইস্কা চাঁদের দেশে যাইতেছি, আমার দেখা দেখি এখন আস্তে আস্তে সবাই করছে। জসিম তো আরে আল্লাহ, জসিম হলো যে ভিত্তিক লোক, জেনে যাবো এনে লাভ দিব না, এইদিকে থাকা যাবো না। এখন লয়ে আসলাম আমার বাইরে একটা ডায়লগ দিলাম টিকটকে। ভাই তোমারে মনে করো যে তুমি চলে যাইবা, তোমার অনেক মিস করবো, কিন্তু তোমার এই স্মৃতিগুলা উচ্চ সারা জীবন মনে থাকো। তুমি প্রতিষ্ঠিত হওয়ার লেগে যাইতেছো, প্রতিষ্ঠিত হইবা, তোমার জন্য সবসময় দোয়া থাকবে।